উঠাও। শিট, বললাম না আপুর হাত ঘামে, রে নির্ঘাত আপুর হাত ঘামে। মনে আছে এই ডিজাইনটার কথা। এই ডিজাইনটার ভিডিও মানে এই ভিডিওটা আমি ফেসবুকে ছাড়ার পরে প্রায় মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছিল একদিনের মধ্যে। আজকে সেই ডিজাইনটারই আমি আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। যদিও এটার পিকচার স্টেপ বাই স্টেপ আমি অলরেডি আমাদের ফেসবুক পেজে মেহেন্দি বাই মিমিতে পোস্ট করে দিয়েছি। আজকে ওইটারই টিউটোরিয়ালটা, ফুল টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করছি। সেই দিনটাতে আমি, মুনিয়া আর সীমা আপু মিলে বেশ কয়েকজনকে ব্যাক টু ব্যাক মেহেদি পরাই দিচ্ছিলাম। আসলে মাঝে মধ্যে আমাদের এরকম অনেক বেশি আমরা এনার্জেটিক হয়ে যাই যে সেই দিনটাতে দেখা যায় প্ল্যান করি যে আচ্ছা এখন আশেপাশে যারা থাকে তাদেরকে ডেকে মেহেদি পরানো শুরু করব। তো এইরকমের জন্যই আর কি আমাদের ফেসবুক পেজে আমরা বলেছিলাম, আর অনেকে বেশ কয়েকজন রেসপন্স করেছিলেন। সেখান থেকেই মিনা আপুটার নাম, যার হাতে এটা মেহেদিটা ডিজাইন করা হচ্ছে, আপু আমাদেরকে নক করে। অ্যান্ড আপুর বাসাও যেহেতু আমাদের বাসার পাশেই ছিল, বসুন্ধরাতেই, তো সেই জন্য আপুও চলে আসে। যেহেতু বেশ কয়েকজনকে ব্যাক টু ব্যাক ডিজাইন করে দেওয়া হয়েছিল ওই দিনটাতে, প্লাস তার আগের দিনও, তো আমি এবার নতুন যে কি ডিজাইন করবো এটা আসলে খুঁজে পাচ্ছিলাম না ওই দিনটাতে। তো তখনই মিনাপু আমাকে জানায় যে আপুর এরকম একটু গম্বুজ টাইপের প্লাস লোটাস অনেক বেশি পছন্দের। তো তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, আপুর যেহেতু এই টাইপের পছন্দ, তাহলে এই টাইপেরই কোনো একটা ডিজাইন অটোমেটিক করা স্টার্ট করে পরে যা হওয়ার হবে। তো অল্প একটু ডিজাইন করার পরে আবার অনেক বেশি কনফিউজ হয়ে যায় যে আল্লাহ এরপরে কি স্টেপ দিব। মানে আমার এরকম প্রায়ই হয় যে ডিজাইন করতে করতে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে এর পরবর্তী কি এমন ডিজাইন করা যায়। তো তখনই সীমা আপু আমাকে বলে যে তার পেজ মানে তার ফোনে সে বেশ কয়েকটা স্ক্রিনশট ইনস্টা থেকে নিয়ে রেখেছিল। তো আমাকে তখন বলে আপু তুমি এখান থেকে কয়েকটা আইডিয়া নিয়ে ডিজাইন করতে পারো। তো আমাকে 4-5টা ছবি দেখে, আর 4-5টা ডিজাইন থেকেই আমি ছোটোখাটো কিছু ডিজাইন এখানে অ্যাড করা শুরু করে দিই। এই যে যেমন এখন যে সার্কেলের লোটাসটা করছিলাম, এটাও আমি আপুর ফোন থেকেই একটা ডিজাইন থেকে অল্প একটু কেটে আর কি কেটে নিয়েছিলাম। মাঝখানে একটু জলছাপের এরকম ডিজাইন, লতাপাতার ডিজাইন দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে না একদম হাত ভরে গর্জিয়াস ডিজাইন ভালো লাগে না। মাঝে মাঝে এরকম একটু হালকা পাতলা কাজ করলে আমার কাছে মনে হয় ডিজাইনটা একটু সুন্দর ব্যালেন্স করা যায়, যার কারণে মাঝখানে ওরকম হালকা জলছাপের পাতার মানে লতাপাতার ডিজাইন দিয়ে দিয়েছিলাম। ভালোই লাগছিল ডিজাইন, তো খুবই ভালোভাবেই চলছিল। এক হাতে সীমা আপু কাজ করে দিচ্ছিল, আর এক হাতে আমি আর মুনিয়া মেবি আরেকজনকে মেহেদি পরাই দিচ্ছিল। এক্সাক্ট মনে নাই, কারণ বহু আগের এই ডিজাইনটা, প্রায় 3-4 মাস আগে আজকে এডিট করতে বসছি। সেদিনটাতে হাতে তালুতে আমরা দুইজনে, যেহেতু সীমাপু আর এক হাতে দিয়ে দিয়েছিল, আমি এক হাতে, তো বেশ কয়েকটা লাইভ টিউটোরিয়াল সব কিছু শেষে আমরা ছাদে যে ছবি টবি বাগানের সাথে তুলে প্রায় 1 ঘন্টা পর, অলমোস্ট হাতে তালু ডিজাইন হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে আমরা আবার হাতের উল্টা পিঠে ডিজাইন করা স্টার্ট করে দিই। কিন্তু তখন তো আমরা দেখলাম যে ভালোই শুকিয়ে গেছে, আর মেহেদি দেওয়ার 1 ঘন্টা পরে যথেষ্ট শুকায় যায় যে আমরা চাইলে হাতের উল্টা পিঠে ডিজাইন ইজিলি স্টার্ট করতে পারি। কিন্তু সেই দিনটাতে যেটা হয় যে আপুকে যখন হাতে উল্টা পিঠে ডিজাইন করা হচ্ছিল, আমার আবার দেখলাম হাতে উল্টা পিঠে ডিজাইনটা অনেক ভালো হচ্ছিল, মানে নিজের কাছে অনেক ভালো লাগছিল বলে আমি লাইভ করছিলাম। এই টাইমটাতে দেখলাম সীমা আপু যে হাতে ডিজাইন করে দিচ্ছিল হাতের উল্টা পিঠে, আপু হঠাৎ করে খেয়াল করে যে আপুর মেহেদিটা, আপু বলে যে আপু দেখো তো মনে হচ্ছে নিচে মেহেদিটা লেগে যাচ্ছে। পরে যখন হাতটা আপু উঠায়, মানে সীমা আপু যে হাতে করে দিচ্ছিল সে হাতটা উঠানোর পরে দেখে যে প্রায় ম্যাক্সিমাম ডিজাইনই কাপড়ে লেগে গেছে আর হাতের মেহেদি উঠে গেছে। ওইটা দেখে আমার কলিজার মধ্যে একটা মোচড় দেওয়া শুরু করে যে আল্লাহ এই বুঝি এখন আমার হাতের এটার অবস্থা সেম। তো খুবই কষ্ট লাগছিল। পরে দেখলাম যে হ্যাঁ সেম এইরকম করে সবটাও উঠে যায়, সবটা বলতে প্রায় অনেকটাই। অনেক বেশি মন খারাপ হচ্ছিল দেখে। পরে ভাবলাম আচ্ছা থাক, যা হওয়ার হবে, যেহেতু ছবি তুলে ফেলেছি। এখন মনটা এই জন্য খারাপ লাগছিল যে ফ্রেস্টেনটা অত বেশি ভালো হবে না, কারণ ডিজাইনটা একেবারে একটু এদিক ওদিক হয়ে গেছিল। পরে দেখলাম যে না মাশাল্লাহ, পরের দিনটাতে আপুর হাতে খুব সুন্দর কালার আসে। যদিও আমি আপুকে বলেছিলাম আপু তুমি হাতটা ধুয়ে ফেলতে পারো বা তেল দিয়ে উঠে ফেলতে পারো, যাতে করে যে এদিক ওদিক লেগে গেছে সেটা যেন ঠিক হয়ে যায়। কিন্তু পরে দেখলাম যে আপু বলে যে আচ্ছা থাক, যা হওয়ার হবে, আপু ধুবো না যদি কালার একটু কম আসে। কিন্তু দেখলাম না মাশাল্লাহ ভালো কালার আসছে।